কালী মায়ের চোখে জল। এমনই অদ্ভুত ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরের কেষ্টমাটি এলাকার। এখানকার একটি মন্দিরের শ্যামা কালীর ডান চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে দেখা যায়। বাবা ভৈরবের চোখেও দেখা যায় জল গড়িয়ে পড়তে। এমন ঘটনায় তাজ্জব এলাকার বাসিন্দারা। মন্দিরের পুরোহিত জানিয়েছেন, আগামী মঙ্গলবার মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। এমন ঘটনা জানাজানি হতেই ভিড় বাড়তে শুরু করে মন্দিরে। যদিও বিজ্ঞান মনস্ক মানুষদের দাবি, এর পেছনে মানুষেরই হাত রয়েছে। কৃষ্টমাটি বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আজ শ্যামাকালী মা তার চোখ দিয়ে জল পড়ছে এবং ভৈরব বাবার চোখ দিয়েও জল পড়ছে। এটা অবিশ্বাস কথা মনে হলেও বাস্তবে সত্য। আমরা দেখলাম দাঁড়িয়ে এবং তার ছবি জনসাধারণকে দেখানোর জন্য অনুরোধ করছি। দেখছি মায়ের চোখের জলটা কী করে হলো সেটি আমরা অনুভব করতে পারছি না। যে আমরা তো কোনোদিন দেখিনি বা কোনোদিন কারোর মুখে শুনিনি যে ঠাকুরের চোখের জল পড়ে, আমরা কোনোদিন দেখিনি। তো হঠাৎ একদিন আমার নাতি দাদা পুজো করছে, নাতি এসে বারে বারে বলছে যে দাদু চোখ ঠাকুরে কাঁদছে, ঠাকুর কাঁদছে। তো দাদা বলছে কি যে না পাগলা, তাই হতে পারে নাকি? দাদা আপন মনে কাজ করে যাচ্ছে, ঠাকুরের কাজ করে যাচ্ছে। করার পর তাদের ওর মাকে ডেকেছে, মাও বিশ্বাস করেনি যে না হতে পারে না, বিশ্বাস করেনি। ঠাকুমাকে ডেকেছে, ঠাকুমাকে ডাকলে ঠাকুমা এসেও দেখলো যে হ্যাঁ, যে ঠাকুরের চোখে জলের মতন, মানে মানুষ কানলে যেরকম হয় সেরকমভাবে ভাবটা দেখা গেল। দেখা গিয়ে তা হচ্ছে সেদিন আর কিছু বলো না, আমরা চুপচাপই থেকে গেলাম। আর শুক্রবারের দিন ভদ্রমহিলা ফুল দিতে এসছে, পুজোর ফুল দিতে এসে ফুলটা দেখি তা মায়ের দিকে তাকিয়েছে, তাকানোর পরে সে কান্না, যেরকম মানুষে কান্না করে ওই রকম ভাব জল ছলছল করে চলে আসছে। একবার মুখটা ভারী একবারে। মানে এখন আপনার বৃহস্পতিবার থেকে আজকে আপনার চোখের জলটা একটু কমেছে? হ্যাঁ, আজকে একটু কমেছে। আগে আপনার হ্যাঁ আপনার অনেকই ছিল? অনেক কিছু, অনেকটা ছিল। মানে যে মনে আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কীরকম মানুষও বোধহয় ওই রকম কাঁদে না। কেন কাঁদছে বলে মনে করছে? কীরকম কাঁদছে আমরা কিছু মানে ভিতর থেকে কিছু বোঝাতে পারছি না যে কিসের জন্য এটা হচ্ছে। এটাকে বিশ্বাস করছেন? আমরা বিশ্বাস করছি যে কেন কাঁদছে। কি নাম আপনার? আমার নাম অনিল সরকার। আপনি এখানকার? আমি এখানকার। জল আমরা বৃহস্পতিবারে বুঝতে পারিনি, শনিবার থেকে আমরা বুঝতে পেরেছি, দেখেছি যে মা কাঁদছেন। এই জন্য আমরা একটু ভয় পাচ্ছি। এই জন্য মাকে খুশি করার জন্য বা আমাদের এই অঞ্চলবাসী, দেশবাসী, এই যে দুরারোগ্য ব্যাধি, এই ব্যাধি যাতে আরোগ্য হয়, মা খুশি থাকেন, সবাই ভালো থাকে, সেজন্য আমরা 10 মিলে আগামী দিন আমাদের এই মাতৃপুজো দিন ধার্য করেছি। আগামী দিন কখন হবে? দিনের বেলায় চণ্ডী পুজো হবে, চণ্ডী পাঠ হবে, রাত্রের বেলায় রাত 9টায় মা পুজো শুরু হবে, তারপর আরতি হবে, যজ্ঞ হবে, তারপর প্রসাদ বিতরণ। আপনি কি বলছেন? আমি তরুণ চক্রবর্তী বলছি, পুরোহিত।